আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। তো প্রথমে জানিয়ে দিই, যারা ভিডিওটি দেখছেন দয়া করে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। এখন ভাই বিষয়টা হচ্ছে যে প্রায় 5 মাস হয়ে গেল আমার চ্যানেলে কোনো লং ভিডিও আপলোড দেই না। গরিব মানুষ ভাই, কম দামি ফোন ভাই, লং ভিডিও বানাতে গেলে ফোন গরম হয়, হ্যাং করে। তাছাড়া ভাই আমার শর্ট ভিডিওতেই তো ভিউ হয় না, আর লং ভিডিওতে ভিউ হওয়া তো নিতান্তই বিলাসিতা, এই জন্য বানাই না। যাই হোক ভাই, আজের কথা বাদ, এখন আসি মেন কথায়। আজকে হচ্ছে 16 রমজান, শুক্রবার আমাদের বাসায় ইফতারের আয়োজন করা হবে। আর ইফতারটি দিচ্ছে মূলত আমার ছোট ফুপু হচ্ছে যে ইউএসএ তে থাকে। তো আমার বড় বাবারে টাকা পাঠাইছিল আর বলছিল যে একটা সুন্দর মতো ইফতারের আয়োজন করিস। আর বড় বাবা আর আব্বু মিলে যাবতীয় যত রকম সরঞ্জাম লাগে সব কিনে রেখেছে, মানে মশলাপাতি হ্যান ত্যান এসব কিছু। আর এখনো গোশ কেনা হয়নি, আব্বু হচ্ছে যে গোশ কিনতে গিয়েছে। ভাই আমাকে এগুলা কাজ কখনো দেয় না, আমার কোনো কাজ নেই। আমার কাজ হচ্ছে যে ভিডিও করা আর ঘুরে বেড়ানো আর কাজ দেখা। যাই হোক, তো রান্না করার জন্য হান্ডি ভাড়া যাই বলেন না কেন, এটা হচ্ছে যে আগে এনে রাখা হয়েছে। তো এদিকে আবার বড় মা পেঁয়াজ কাটার জন্য পেঁয়াজ বের করতেছিল, কারণ পেঁয়াজ ছাড়া তো আর রান্না হবে না, তাই না? তো রাঁধুনি হিসেবে থাকবেন এই যে ইনি, বড় ভাই মানুষ, আর পাশাপাশি বড় মা তো আছেই। তো কিছুক্ষণ পর বড় মা আমাকে পাঠিয়ে দেয় আমাদের এলাকার এক দাদিরে ডাকার জন্য, কারণ ভাই এটা তো জানেন এই আদা রসুন পেঁয়াজ কাটাকাটির কাজ একরকম মহিলা মানুষ ছাড়া হয়ই না। তো ওনার বাসা আবার আমাদের এলাকার ফয়নুর গ্রিনপুল রিসোর্টের বাম সাইডে। রিসোর্টটি ঢোকার গেটের বাম সাইডে একটা ছোট্ট গেট রয়েছে, এই দিক দিয়ে যেতে হয়। এই দিক দিয়ে আবার আমার আম্মু যাতায়াত করে, স্কুল যায় আবার আসে। যাই হোক, তো এই আর কি। তো দাদিরে ডেকে ফেরার সময় আমাদের এলাকার এক সিনিয়র আপু তার ফোনটা আমার হাতে দিয়ে বলে যে দেখ তো কি প্রবলেম হয়েছে। ভাই কি প্রবলেম হয়েছে জানেন? ফ্ল্যাশ জ্বলে না আর ক্যামেরাটা অন হয় না। কি বলবো ভাই, 7 জন্মেও কোনো ফোনে এইরকম প্রবলেম দেখি নাই ভাই। তো অনেকক্ষণ ঘাটাঘাটি করার পর অবশেষে ফোনের প্রবলেমটা সলভ করতে পারি না। তো এরপরে বেশি বিলম্ব না করে ফটাফট করে বাসায় চলে আসি। বাসায় আসার পর দেখতে পাই যে অলরেডি পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো কাটাকাটি শুরু হয়ে গিয়েছে। আর এটা তো আগেই বলেছি, আপাতত আমার কোনো কাজ কাম নেই। আপাতত আমার কাজ কামই হচ্ছে যে বসে বসে কাজ দেখা। এই দেখেন গাইজ, আমার আম্মা জানো কত কাজ কাম করে, আর আমি এদিকে সারাদিন শুয়ে বসেই থাকি। এদিকে আবার ভাগ্নে আমার ট্রাইপডটা দেখে আমারে বড়লোক বলতেছিল। ভাই ওরে কেমনে বুঝামু, সবচেয়ে কম দামি ট্রাইপড এটা। কথাগুলো শুনছে আমার ভিডিও করি কথা। এই যে দেখেন গাইজ, অলরেডি বিজ্ঞানী তার গবেষণা শুরু করে দিয়েছে, তবে গবেষণার ফলাফল কবে প্রকাশিত হবে সেটা অজানা। এই যে গাইজ, এই জায়গাটা ফাঁকা দেখতে পাচ্ছেন না? এই সামনে ছিল রান্নাঘর, এটা ভেঙে ফেলা হয়েছে। আর এখানে বাগান ছিল একটা, এই বাগানে যত রকম গাছ, ফুলের গাছ সব এই সাইডে আনা হয়েছে। আর এটা তো আমাদের বাসার গেট, সব এই সাইডে আনা হয়েছে। এগুলো সব আম্মু লাগাইছে। আম্মুর আবার খুব ফুল লাগানো ভালো পছন্দ, মানে খুব পছন্দ করে এই গাছ লাগানো। আর এটা হচ্ছে ড্রাগন ফলের গাছ। এই আর কি, মূলত এগুলো ভেঙে ফেলা হয়েছে কারণ আব্বু এই সাইডটা হচ্ছে বাসা বানাবে, ঘর বানাবে। মোট শুনছি 6টার মতো ঘর হবে, এই আর কি। আর ওই পাশে রান্নাঘরের যত রকম সরঞ্জাম ছিল সব এর ভিতরে নিয়ে আসা হয়েছে, এই আর কি। এইভাবেই চলছে। যাই হোক গাইজ, কথাবার্তায় অনেক ভুল ত্রুটি আছে, আপনারা দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিবেন, কারণ আমি ফুল ভিডিও বানাই না। আরে বানাই না। লাস্ট কবে 2-3 মাস আগে একটা কিউএনএ ভিডিও দিছিলাম, তারপরে তো আর ফুল ভিডিও দেইনি। যাই হোক, এই আর কি। 2-3 মাস কি ভাই, প্রায় 5 মাস হয়ে গিয়েছে। যাই হোক, তো এরই মধ্যে বড় ভাই সুন্দর মতো চুলা খনন করা শুরু করে দিয়েছে। তো এটা দেখে আমি ভাবতেছিলাম যে কিরে, চুলাটা কি ছোট হলো নাকি? পরে ভালো করে ভেবে দেখলাম যে না, যা আছে ঠিকই তো আছে। তো এরই মধ্যে আব্বু অলরেডি প্রায় 20 কেজি গরুর মাংস নিয়ে এসেছে। ও আপনাদেরকে তো এটা বলা হয়নি আজকের আইটেমে কি কি থাকছে, সেটা হচ্ছে যে গরুর মাংস আর খিচুড়ি। যাই হোক, তো একটু গোসল করতে গেছিলাম, তো গোসল শেষ করে এসে দেখতে পাই যে অলরেডি গরুর গোশে অর্ধেক মশলা দেওয়া শেষ হয়ে গিয়েছে। আহারে মিস করলাম রে, এটা ভিডিও করা লাগতো। যাই হোক, তো কি আর করা, যা হওয়ার হয়ে গিয়েছে। তো এখন রইলো আসল কাজ, সেটা হচ্ছে রান্না করার পালা। তো বড় ভাই সুন্দর মতো চুলায় বসিয়ে দেন মাংসগুলো রান্না করার জন্য। আর হ্যাঁ, এটাও বলে দিই, ইনি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর রান্না করেন। এর আগে আমাদের বাসায় যত রকম অনুষ্ঠান হয়েছিল প্রায় অনেক অনুষ্ঠানে ইনি রান্না করেছিলেন। ভাই কি বলবো, অনেক সুন্দর স্মেল বেরোতেছিল, কিন্তু লোভ দেয়নি, কারণ রোজার মাস, রোজাও আছি। গাইজ, এখন আমরা হচ্ছে নামাজ পড়তে যাচ্ছি, যেহেতু আজকে শুক্রবার। তো সবাইকে জানিয়ে দিচ্ছি জুমা মোবারক। তো নামাজ শেষ করে এসে একটা খাতা আর কলম নিয়ে রান্নাঘরে বসে পড়ি লিস্ট করার জন্য। মা আমাকে হিসাব করে বলতেছিল যে কোন কোন বাসায় কয়টা দিতে হবে, আর আমি সুন্দর মতো সেগুলো লিস্ট করে লিখতেছিলাম। আর হ্যাঁ, মসজিদে দেওয়ার কথা ছিল, কিন্তু মসজিদে অলরেডি একটা ইফতার মাহফিল ছিল, যার কারণে মসজিদে দেওয়া হয়নি, এমনি টাকা দেওয়া হয়েছে। তো লিস্ট করা শেষ হলে বের হয়ে দেখি যে অলরেডি খিচুড়ি হয়ে গিয়েছে। ভাই আসলে কি সুন্দর স্মেল বেরোয়েছে। লোভ দেওয়া যাবে না, রোজা আছি। ভাই খিচুড়িটা কিন্তু সেই হয়েছে, মাশাআল্লাহ। যাই হোক, তো এরপরে ঠান্ডা হয়ে গেলে আমরা লেগে পড়ি প্যাকেটিং করার জন্য। তো এখন আমি কাজ করি, আপনারা তাতে ব্লগটা একটু এনজয় করেন। যাই হোক গাইজ, এটা তো বলা হয়নি, ইনি হচ্ছেন আমাদের ডেলিভারি ম্যান। লাইক করে দেন গাইজ, লাইক করে দেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। মনে হয় না কেউ শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন, তবুও যারা দেখেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন, রিপ্লাই অবশ্যই দিব। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।